কিন্তু আল্লাহ পাক কোরআনে বলছেন যে সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার ভাষাও বুঝতেন, ওই কথা বিশ্বাস করতে চাচ্ছে না। সুলাইমান আলাইহিস সালাম বাতাসে ফ্লাই করতে পারতেন, এটা বুঝতে পারতেছে না, বিশ্বাস করে না। তাহলে ওই প্রযুক্তি না থাকলে এয়ারক্রাফট কিভাবে আবিষ্কার করলেন? যে প্রযুক্তিগুলো পৃথিবীতে চলে গেছে ইতিমধ্যে, ওগুলো ভবিষ্যতেও আসতে পারে। যেমন একটা প্রযুক্তির কথা বলি, সুলাইমান আলাইহিস সালাম বসে আছেন, একজনকে বললেন না সাবার রানী বিলকিসের সিংহাসন কে নিয়ে আসতে পারবে? একজন বলল যে আপনি উঠে দাঁড়াইতে যতক্ষণ সময় লাগে এর মধ্যে নিয়ে আসবো। উনি বললেন যে হবে না, এটাতে হবে না, তুমি স্লো, তুমি 3G 4G না, এত স্লো স্পিডে আমার হবে না। এই কথা বলেন নাই, মজা করলাম আর কি। আমাদের ইউটিউবাররা আবার এই অংশ কাট করে আবার প্রচার করে দিতে পারে। দেখেন কিসের সাথে কি ব্যাখ্যা করলো। কোরআনকে 3Gর সাথে তুলনা করলেন আবু তোহাদনা, ব্যাস কাম সারা দেশে ওইটাই ইস্যু। তখন মহা মুসিবত, মানে বাঙালি জাতির মধ্যে দিন প্রচার করা। আমাদের সালাফদের ভাগ্য ভালো যে তারা আগেই, মানে এই প্রযুক্তি আসার আগেই দুনিয়া থেকে তারা চলে গেছে। মুশকিল না, যত ইস্যু এগুলোর কারণেই সৃষ্টি হয়। তো যাই হোক, প্রসঙ্গে আসি। কোথায় ছিলাম ভাই, যে কথা হারায় ফেললাম। হ্যাঁ, আরেকজন বললেন যে না, আপনি চোখের পলক ফেলতে যতক্ষণ লাগে এর মধ্যে দেখবেন সিংহাসন সামনে। সুবহানাল্লাহ, কি প্রযুক্তি বলেন! এই প্রযুক্তির সামনে কি বিশ্ববাসী যেতে পেরেছে? দেখেন সুলাইমান আলাইহিস সালামের বাতাসে ফ্লাই করাটা কিন্তু এখন পৃথিবীতে খুব কমন হয়ে গেছে। আমরা সবাই ফ্লাই করতেছি বাতাসে, তাই না? যদি আপকামিং কোনো সময় আপনি দেখেন যে এইরকম চোখের পলকেই একটা বস্তু আরেকটা জায়গা থেকে এক জায়গায় চলে আসতেছে, আমি অবাক হব না ইনশাআল্লাহ। কারণ কোরআনে অতীতে এই ঘটনার দলিল আছে। বুঝাতে পারতেছি না? এক কথায় সমস্ত জ্ঞানের মূল উৎস কে? এরপরে আসেন, অত আর লম্বা করছি না, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন, আমরা তো তার উম্মত। 23 বছরে, একটু মনোযোগ দেন, এটা আলোচনার লাস্ট পার্ট, ঠিক আছে? 23 বছরে তিনি পুরো জাহেলিয়াতকে পরিবর্তন করে দিয়েছেন। কত বছরে? 23 বছর। আপনারা কি জানেন যে আইয়ামে জাহিলিয়াতে আসলে কি কি সমস্যা ছিল? কেন ওই যুগটাকে আমরা জাহিলিয়াত বলি? বেসিক্যালি 5-6টা সমস্যা ছিল। কয়টা? 5-6টা। এক নম্বর শিরক। এক নম্বর কি? আমার সাথে বলেন। শিরক আমাদের ওয়ার্ল্ডে নাই, এটা তো গ্লোবাল শিরক চলতেছে এখন। শুধু ধর্মীয় শিরক চলতেছে না, কিন্তু এখন শিরক হচ্ছে পলিটিক্সে, শিরক হচ্ছে ইকোনমিক্সে, শিরক এডুকেশনেও আছে, শিরক কালচারের মধ্যেও আছে। কথাগুলো বুঝতে হবে একটু গভীরভাবে। তখন সমস্যা ছিল রিবা, সুদ। এখন নাই। রিবা ছাড়া কোনো সিস্টেম আছে এখন ওয়ার্ল্ডে? আমি গতকালকে একটা হাদিস মোতালা করছিলাম সুদ সংক্রান্ত। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা যুগ আসবে সামনে, সুদবিহীন কোনো মানুষই চলতে পারবে না। যে চলতে চাইবে তার গায়েও সুদের ছিটা ফোটা গিয়ে লাগবে। আসে নাই সেই যুগ? সুবহানাল্লাহ, কিভাবে তিনি এত স্পেসিফিকলি কথাগুলো বলতে পারেন? নিশ্চয়ই তিনি এমন একজন সত্তার কাছ থেকে জ্ঞান পেয়েছেন যিনি সব জানেন, অতীত বর্তমান ভবিষ্যৎ, তাই না? এমনকি নবীজি বলেছেন ইমাহাদির সময় যে 10 জন ঘোর সাওয়ার বের হবে এবং তারা গিয়ে খোঁজ নিতে যাবে যে তাদের বের হয়েছে কিনা, নবীজি বলছেন আমি সেই 10 জনের নামও জানি, তাদের বাবার নামও জানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে আলী রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের হিসাবটা কেমন হবে ওইটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলে দিয়েছেন। সবচেয়ে দ্রুত হিসাব হবে এই উম্মতের আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু। যাবেন, বেরোবেন, শেষ। কি মানুষ, তার জীবনীটা পড়ে দেখবেন। আমি শেষের দিকে বলে দিব আপনাদেরকে আজকে, এবং এটা রেকর্ডেড থাকবে, ইনশাআল্লাহ অনলাইনে দিয়ে দিব, যে আপনারা কোন কোন সাবজেক্টের বই কিনবেন। বই মেলা তো শুধু মানে আসলেন একটা র্যান্ডমলি বই কিনলেন এমন না, টপিক ধরে ধরে সাবজেক্ট ওয়াইজ বই কিনতে হবে, ঠিক আছে ভাই? বই কেনার পিছনে টাকা পয়সা খরচ যদি না করেন, মানে দিনের জন্য অর্থ ব্যয় করার মানসিকতা না থাকে, এলেম পাওয়া যাবে না। অনেক মুহাদ্দিস নিজের গায়ের জামা খুলে দিয়ে পর্যন্ত বই নিয়ে বাসায় গিয়েছে, জানেন? তাদের সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়েছেন বই কেনার জন্য। আজকে সকালে আমাদের এক ভাই মোজাকারা করছিলেন যে আমারই এক ওস্তাদ, বাংলাদেশের অনেক বরেণ্য একজন আলেমে দিন, প্রবীণ আলেমে দিন, তার কথা আলোচনা হচ্ছিল যে তিনি কিতাব পড়তে 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 হঠাৎ একটা কিতাব তিনি খুঁজে পাচ্ছেন না। তো ছাত্রদেরকে পাঠালেন যে খুঁজে নিয়ে আসো তো, কোথায় আছে, কেউ খুঁজে পায় না।
তিনি নাকি অজু করে এসে নামাজ 2 রাকাত নামাজ পড়ে বাচ্চার মতো হাউমাউ করে কান্নাকাটি শুরু করলেন যে আল্লাহ আমার সেই কিতাব কোথায় গেল, আমার কিতাবটা এনে দাও। তলাবুল ইলম কাকে বলে দেখেন, ইলমের তালেব, ইলমের ছাত্র কাকে বলে? এই যে ইলমের ছাত্র, আমরা কি ছাত্র হইতে পারছি? একটা বইয়ের দাম যদি দেখি 100 টাকা, বাস আমাদের গায়ে লাগে। 100 টাকা দিয়ে তো আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে বসতে গায়ে লাগে না, বসলে তো 500 টাকা চলে যায়। জিনা থেকে বাঁচতে না পারলে কলবে আল্লাহ নূর আসবে না। আল্লাহ পাক আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান করেন, আমিন। জিনা, আবার বলছি, জিনা থেকে বাঁচতে হবে, অন্যথায় কলবে নূর আসবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন। কোথায় ছিলাম ভাই? বলেন। 1 নাম্বার কি ছিল? শিরক। 2 নাম্বার রিবা, সুদ। ওইটা বলতে গিয়ে হাদিসটা কথা বলেছিলাম। এই সুদটা কি এখন বেশি না কম? এখন সুদ মানুষ খাচ্ছে, যুক্তিও দিচ্ছে যে এই যুগে এখন সুদ না খেলে কি চলে। একদিন একটা মসজিদে বয়ান করছিলাম, তো মসজিদে বয়ানের মাঝখানে একজন দাঁড়ায় গেল, দাঁড়ায় আমাকে বলছে যে ওস্তাদ হুজুর, বুঝলাম আপনার সব কথা ঠিক আছে, এখন আমার 1 লাখ টাকা ধার লাগবে, আমি কোত্থেকে নিব? বলেন, আসলে উত্তর দিবেন কি? হ্যাঁ, সুদের ক্ষতিকর বিষয়গুলো যেমন বলতে হবে, সুদবিহীন ব্যাংকিং সিস্টেম এবং অর্থনৈতিক ব্যবস্থাও তো চালু করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে জাকাত। সেটা কি? জাকাত, সাদাকা এবং কর্জে হাসানা। এগুলো তো চালু করছি না আমরা শুধু কথা বলছি তাত্ত্বিক যে সুদ হারাম। আমিও তো অনেক জায়গায় বলছি, কারণ বলতে হচ্ছে, নাহলে আপনার জানাতে তো হবে। সুদের পাপের সবচেয়ে নিম্ন শাখা হচ্ছে মায়ের সাথে জেনা করা, সর্বোচ্চ শাখা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। একটা হাদিস বুখারীতে এরকমও আসছে, বুখারীতে কি তিরমিজিতে, আমি রেফারেন্সটা ভুলে যাচ্ছি, তবে হাদিসটা সহিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 1 দিরহাম সুদ খায় সে যেন 36 বার জেনা করল। আর আপনারা তো জানেন, এটা আমার বলার দরকার নাই, 4 শ্রেণীর মানুষকে নবীজি অভিশাপ দিয়েছেন, যে নিজে খায়, তারপরে যে সুদ দেয়, যে লিখে রাখে, যে সাক্ষী থাকে। তা আমি বলতে যাচ্ছি, আইয়ামে জাহিলিয়াতে এই সুদটা ছিল, আমাদের এই বর্তমান ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে নাই। বাংলাদেশ একটা কান্ট্রি হিসেবে চিন্তা করবেন না, আপনি গ্লোবালি চিন্তা করবেন, কারণ এখন একটা দেশ স্বতন্ত্রভাবে চলতে পারে না। ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আপনাকে ডিল করতে হবে, IMF এর সাথে। আমি যদি প্রেসিডেন্ট হই তাও আমাকেও করতে হবে, আপনি হলে আপনাকেও করতে হবে। তো কথা বলে তো শুধু কথা বলে লাভ নাই, আপনার বিকল্পটা কি? আসলে বিকল্প ব্যবস্থাটা কি, এটা তো মূল কথা। ইকোনমিক্স নিয়ে কতগুলো কিতাব আছে এখানে, ইসলামিক ইকোনমিক্স নিয়ে আমরা কতগুলো কিতাব ছাপাইছি, বর্তমান ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে আমরা কতগুলো কিতাব ছাপাইছি। তাহলে গ্যাপস আছে না আমাদের মধ্যে, গ্যাপস ফিল আপ করতে হবে। কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে গ্যাপসটা ফিল আপ করা। তো এই রিবার সমস্যাটা এখনও আছে। আল্লাহ পাক আমাদেরকে রিবা মুক্ত জিন্দেগি দান করেন, আমিন। এবং আমি রিকোয়েস্ট করব বিনয়ের সাথে, যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন, শুধু একটা কাজ করেন না, একটা কাজ 1টা বছর করেই দেখেন না কি হয়। প্রত্যেকটা মুসলিম, অমুসলিমদের কথা বলছি না, যেহেতু এটা খিলাফা স্টেট না, সেহেতু অমুসলিমরা এখানে জিজিয়া দিবে না। খিলাফা স্টেটে অমুসলিমরা জিজিয়া দেয়, এটা তো খিলাফা স্টেট না, এটা তো ডেমোক্রেটিক স্টেট এবং সেকুলার স্টেট। শুধু মুসলিমদের কাছ থেকে যাদের নিসাব পরিমাণ সম্পদ হয়েছে জাকাত দেওয়ার, সবার কাছ থেকে রাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলক জাকাত নেন, দেখেন না অর্থনীতি সচল হয় না। 1টা বছর নিয়ে দেখেন না কি হয়। কেউ এই উদ্যোগ গ্রহণ করতে পারতেছে না, কেন হচ্ছে না আমরা বুঝতে পারতেছি না। কর্জে হাসানার NGO চালু করা যায়, আমরা অনেক সংগঠন করছি, সোশ্যাল, অরাজনৈতিক ইত্যাদি রাজনৈতিক, আমরা ইকোনমিক NGO খুব একটা করতে পারছি না। কিন্তু এই জায়গাগুলো দখল করে ফেলছে, দেখেন কারা কারা, নাম বলতে চাচ্ছি না আমি। এবং যারা দখল করছে তারা কিন্তু এখন রাষ্ট্রের অনেক বড় বড় জায়গায় হস্তক্ষেপ করতেছে। উত্তরবঙ্গ জুড়ে, পুরো উত্তরবঙ্গে ঘুরে আসেন, দেখেন কাদের তৎপরতা বেশি। নীলফামারীতে সফর করে দেখলাম যে ওখানে একটা গ্রামের মধ্যে 24টা NGO কাজ করতেছে, সুদী সব। তারপরে মানুষ তামাক চাষ করে খাচ্ছে। একটা দল দাবি করতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়াও আরও নাকি নবী আসতে পারেন, আউযুবিল্লাহ। এবং ওই যে মির্জা গোলাম আহমেদও তাদের অন্তর্ভুক্ত। মানুষ ওই দলের নাম লিখাচ্ছে চাকরির জন্য, ব্যবসা করতেছে তারা দেশের মধ্যে। তাহলে ভাই, শুধুমাত্র তাত্ত্বিক কথাবার্তা না, আমাদের সংগ্রামটা কিন্তু বহুমুখী। শুধু ইলম অর্জন তো একটা বেসিক জিনিস, এই বেসিকটাই এখনো হচ্ছে না আমাদের। ইলম অর্জনটা বেসিক জিনিস, এটাই হচ্ছে না। এরপরে আপনার
অর্থনীতি সমৃদ্ধ করা, সংস্কার করা, সমাজ সংস্কার করা, রাজনৈতিক অঙ্গনগুলোর মধ্যে যে অরাজকতা এগুলোকে সংস্কার করা, কত কাজ আমাদের। কিন্তু আমরা কিন্তু একটা জায়গাতেও স্থির নাই। ইভেন একটা মাসালাতেও আমরা এক জায়গায় আসতে পারতেছি না, ঐক্যবদ্ধ হতে পারতেছি না। আমরা খুবই ব্যাকডেটেড চিন্তা করতেছি এই জায়গাতে। অথচ আমাদের উচিত ছিল এই প্রবলেমগুলোকে আরও 30-40 বছর আগেই সলভ করা। তাহলে এখন হয়তো আপনি ভালো কিছু পেতেন। আমাকে একটা প্রতিষ্ঠান দেখান যেখানে নুরানি থেকে নিয়ে, মানে নুরানি থেকে দাওরা বা ক্লাস নার্সারি থেকে মাস্টার্স এইরকম সিলসিলায় ইসলামিক শিক্ষা এবং জেনারেল শিক্ষাকে একত্রিত করে একটা সিলেবাস মেনটেন করে পড়ানো হচ্ছে। আমাকে কয়েকটা প্রতিষ্ঠানের নাম বলেন, আমি ওখানে আমার মেয়েকে ভর্তি করাবো। আমাকে দেন, রেডিমেড দেন, আমার ছেলেকে ভর্তি করাবো। আমরা ফিকির করতেছি না। এটা হওয়া উচিত ছিল বিগত 30 বছর আগেই। আমি আপনাদেরকে বলি যে প্রকাশনা সংস্থার ভাইরা আছেন অনেকে এখানে। ধরেন আমাদের রংপুরের কোনো ভাই আপনাদেরকে পুরো 1 বিঘা জমি দিল, বা ধরেন 5 বিঘা জমি দিয়ে দিল, ঠিক আছে? আর আমরা সবাই মিলে দেশবাসীর কাছ থেকে টাকা কালেক্ট করে একটা কনস্ট্রাকশন দাঁড় করে প্রতিষ্ঠান দাঁড় করালাম, একেবারে অনার্স মানে নুরানি থেকে নিয়ে, মানে প্লে গ্রুপ থেকে নিয়ে মাস্টার্স এরকম ফ্যাকাল্টি আর কি করলাম। এখন ভাই আপনারা যারা বই প্রকাশ করতেছেন, আমাকে কি আপনারা বই দিতে পারবেন? প্রত্যেকটা ক্লাসে আমি কোন কোন বই পড়াবো পারবেন? আমাকে কি সিলেবাস দিতে পারবেন? কথা বলেন। প্লে গ্রুপে কোন কোন বই পড়াবো আমাকে দেন, নার্সারিতে দেন, STD 1-এ দেন, 2-তে দেন, 3-তে দেন, 5-এ দেন, এভাবে আপনি আমাকে ক্লাস 10 পর্যন্ত দেন। তারপরে কি আপনি আমাকে অনার্স মাস্টার্স এই ফ্যাকাল্টিগুলো আলাদা আলাদা এগুলো কি ইউনিভার্সিটি আদলে আপনি কি আমাকে সাজা দিতে পারবেন? আমরা জায়গা দিব, টাকা দিব, প্রতিষ্ঠান করে দিব। প্রকাশনা সংস্থা থেকে কি আমরা এতটুকু পেতে পারি? এবং এমন এমন আলেমের প্রোডাক্ট যে আলেমরা সারা ওয়ার্ল্ডকে ডিল করতে পারে, মানে ইন্টারন্যাশনাল স্কলার। এখান থেকে যাবে ইউকেতে গিয়ে দাওয়াতি কাজ করে আসবে, অস্ট্রেলিয়ায় গিয়ে দাওয়াতি কাজ করে আসবে, মালয়েশিয়ায় গিয়ে দাওয়াতি কাজ করে আসবে, আন্তর্জাতিক মানের আলেম। আমরা কি জেনারেল শিক্ষিত ব্যাকগ্রাউন্ড থেকে তৈরি করতে পারবো? পারছি কি? অ্যান্ড আপনারা আমাকে বলেন তো ভাই, যে কত পার্সেন্ট মানুষ জেনারেল শিক্ষিত আর কত পার্সেন্ট মানুষ মাদ্রাসায় শিক্ষিত? কাদের পরিসংখ্যানটা বেশি? তারা কি, তাদের কোনো অবদান রাখার কোনো সুযোগ নাই? এখন যদি এই ক্লাসিক্যাল পড়াশোনা না হয়, ইলমের এই গভীরতায় না যায় এবং বড় বড় ওলামায়ে কেরামদের সোহবতে তারা না আসে, তাহলে কিভাবে তারা বিশুদ্ধ ইসলাম শিখবে আর প্রচার করবে আর প্রতিষ্ঠা করবে? তো প্রশ্ন কিছু করে গেলাম। আজকে প্রশ্নগুলো রেখে যাচ্ছে এই কারণে যে এগুলো নিয়ে আপনারা ভাববেন, যে আপনারা আমাকে একটা ইসলামিক ইউনিভার্সিটি করার মতো বইপত্র আমাকে বানায় দেন না। দায়িত্ব নেন কেউ, আপনারা সবাই মিলে দায়িত্ব নেন। আমি এখানে একটা স্কুল আছে আমাদের ছোট্ট, তোহাজিন নুরাইন ইসলামিক স্কুল। এই স্কুল আমরা করেছি প্লে, নার্সারি, কেজি 1, 2, 3, 4, 5 এতটুকু। ট্রাইলিঙ্গুয়াল, মানে বাংলা মিডিয়াম ইংলিশ ভার্সন, মিডিয়াম না ইংলিশ ভার্সন আর অ্যারাবিক। এই সিলেবাসটুকু করতে, এই 8টা ক্লাসের সিলেবাস করতে আমাকে 7 দিন 8 দিন একেবারে বাংলা বাজার ঘাটাঘাটি করে, ওই আমরা আগে তো ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতাম, ওই অক্সফোর্ডের বই ঘাটাঘাটি করো, ব্রিটিশ কাউন্সিলের বই ঘাটাঘাটি করো, তারপরে ওদের ম্যাথামেটিক্স, ওদের সায়েন্স, আবার এই মাদ্রাসার অ্যারাবিক, আবার এই সরকারি কারিকুলামের বই, এগুলো ঘাটতে 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 একটা সিলেবাস আমরা দাঁড় করাতে পারছি। মাত্র 5টা ক্লাস পড়তে পারবে। এরপরে এটা করতে গিয়ে যে দেখলাম যে আসলে এগুলোর যে এত ঘাটতি আছে বাজারে, রেডিমেড কোনো প্রোডাক্ট এগুলোর নাই। ঘুরে ফিরে কি সেই আমরা ওই একই জিনিসই চর্চা করতে থাকবো, নাকি আমরা একটু বহির্বিশ্বে যেভাবে দিন প্রচার হচ্ছে এই মান দিতে পারি? এটা আমাদের উচিত না করার কাজটা? হ্যাঁ, এটা তো আমাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা নাই, থাকলে না হয় উপরের লেভেল থেকে এগুলো করা যায় খুব সহজ। তাহলে এই কাজগুলো কাদের করতে হবে? তাহলে বেসরকারিভাবে করতে হবে। এখন আমরা যারা বইকে ভালোবাসি, জ্ঞানকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, চাই যে আমরা যা করছি আমাদের পরের প্রজন্মটা মানুষের মতো মানুষ হোক। কাজ কি কম না বেশি আমাদের বলেন? সেক্ষেত্রে কাজগুলো কিন্তু ওইভাবে হচ্ছে না ভাই। একটা বিষয়ের বই সবাই ছাপাচ্ছি, কেন? কি দরকার আছে? একটা বিষয়ের বই আমি সবাই ছাপাচ্ছি। একটা জিনিস, একটা হিস্ট্রির একটা কিতাব অনেকগুলো প্রকাশনী আপনারা করতেছেন, একই বই ফাইজুল কালাম সবাই করতে আছে। একটা বই তাসাউফ আত্মশুদ্ধি অনেক প্রকাশনী করতেছে, কপি করতেছে। ভাই আমাদের কি কাজ কি দুনিয়ার স্বার্থ উদ্ধার করা, না আমার দিনের কোনো খেদমত? আমার কথায় মাইন্ড করবেন না, আমি মাইন্ড করার মতো কথা বলছি না। আমি বলছি আপনাদেরকে আরও যেন কনস্ট্রাকটিভ হয় কাজগুলা। মানে আপনাদের সাথে আমি বসবো ইনশাল্লাহ আবার আলাদা করে,
যে একটা আমাকে পুরো শিক্ষা ফর্মুলা আমাকে দিবেন, মানে প্রত্যেকটা ক্লাসের বই রেডি করে দিবেন, যাতে আমরা প্রতিষ্ঠান বানালেই একদম পুরা কমসে কম ক্লাস 1 থেকে 10 ঢেলে দিতে পারি, আমার পরিশ্রম করতে না হয়। ওখানে বাংলা মিডিয়ামের বই থাকবে, ইংলিশ মিডিয়ামেরও থাকবে, এবং অ্যারাবিক তো থাকবেই। একটা গঠনমূলক সিলেবাস, যেটা পড়লে আমার ছেলে মাশাআল্লাহ হাফেজও হবে, এদিকে মাশাআল্লাহ সে ইংরেজিতেও দক্ষ হবে, সায়েন্সেও দক্ষ হবে। এক পর্যায়ে যখন সে এসএসসি পাস করবে, সে দেখবেন যে যার যার রাস্তা বেছে নিচ্ছে। বেজ আমি তাকে করে দিছি 10 পর্যন্ত, এখন সে ডক্টর হোক আর ইঞ্জিনিয়ার হোক, আর না হয় যদি আল্লাহর খলিফাই হয়, কোনো সমস্যা নাই। সমস্যা আছে? এটা দরকার ছিল ভাই, আরও 30 বছর আগেই দরকার ছিল। আমরা যেটা পাই নাই, এটা আমাদের আফসোস। আর এই জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে এইরকম জায়গায় উঠে এসে এই যে এগুলো কথাগুলো বলা বা এই কাজগুলো করা, এগুলো সবাইকে হয়তো আল্লাহ পাক এভাবে কবুল নাও করতে পারে। এর পিছনে অনেক গল্প থাকে, অনেক হিস্ট্রি, অনেক ত্যাগ, অনেক আত্মত্যাগ, এগুলো সবাই হতে পারবে না। কিছু মানুষ বের হয়ে আসছে, ডক্টর জাকির নাইক তো সবাই হতে পারে নাই, পারছে? তো এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে আমভাবে সবাই সব কিছু করতে পারবে না। আমাদের একটা একাডেমিক ফর্মুলা দরকার, যেখানে আমরা পড়বো, আমরা আলেম হয়ে বের হবো ইনশাআল্লাহ। পারা যাবে তো ভাই ইনশাআল্লাহ? আচ্ছা, অনেক গভীরে চলে গেছি, আপনাদেরকে মানে অনেক বেশি বিরক্ত করে ফেলতেছি আর কি। তো কথাগুলো বলার খুব মন চাচ্ছিল, তো বলে ফেললাম। আর আমরা চাচ্ছি কথাগুলো সবার কাছে পৌঁছাক, যাতে করে অন্তত বিভাগীয় শহরগুলা, অন্তত ঢাকা, রংপুর, রাজশাহী, মানে বড় বড় শহর আমাদের, চট্টগ্রাম, কক্সবাজার ইত্যাদি ইত্যাদি বড় বড় শহরগুলোতে যদি একটা করে এরকম একটা করে প্রতিষ্ঠান থাকে, যেখানে আপনি পুরো জেনারেল শিক্ষা এবং ইসলামী শিক্ষা দুটোকে সমন্বয় করে এবং এই মানে দ্বিমুখী শিক্ষার মেরুকরণটাকে দূর করে একটা কনস্ট্রাকটিভ সিলেবাস দিতে পারেন, দেখবেন আজকে না হোক, আজকে থেকে 10 থেকে 15 বছর পরে আমাদের ছেলে মেয়েদের একটা প্রজন্ম আসবে, দেখবেন ইনশাআল্লাহ ওরা আমাদের চেয়ে অনেক ডিনামাইট হবে ইনশাআল্লাহ। এই যে আজকে অনেকগুলো আয়াত বললাম, অনেকে হয়তো জানেন না বা পড়েন নাই, ওরা বলতেই বুঝে ফেলবে কোন সূরায় আছে। হবে না? সম্ভব। আর যদি না করতে পারি, তাহলে ঘুরে ফিরে ওই একই অবস্থা। ওইটা দিয়ে হবে না ভাই। এই মানে ইসলাম বিষয়টা কি, এটা এমন না যে কিছু অংশ নিলাম কিছু অংশ নিব না, এটা এমন না। নিলে ভাই নেওয়ার মতো নেওয়া লাগবে। উদখুলু ফিস-সিলমি কাফা, একেবারে পরিপূর্ণরূপে দিনে প্রবেশ করেন। সিরিয়াসলি নেন, চান্স তো একটাই। আল্লাহ পাক আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান করেন। এখন এই প্রতিষ্ঠানগুলোর দরকার আছে না নাই? এর গুরুত্বটা বোঝার যোগ্যতা আল্লাহ পাক আপনাদেরকে দান করেন, দোয়া করি আমিন। তো ভাই আর লম্বা করতেছি না, আমি শেষের অংশটুকু বলে শেষ করে দিচ্ছি যে এই সুদ আর শিরক যেমন ওই সময় ছিল, এখনও আছে। আর ওই আইয়ামে জাহিলিয়াতের সেই সুদ আপনি দেখলেন, এখন শিরক দেখলেন, মাদক আছে না নাই? আইয়ামে জাহিলিয়াতের মাদক, আইয়ামে জাহিলিয়াতের এই নারী জাতির অবমাননা আছে না? সমাজে নাই? ব্যাখ্যা করতে যাচ্ছি না, আপনারা জানেন সব। আর আইয়ামে জাহিলিয়াতে ছিল একটা গোত্রীয় হানাহানি, দ্বন্দ্ব, মারামারি, এখন সমাজে নাই? এটাই তো চলতেছে এখন সমাজে। তো এখন এই জাহেলিয়াতের সমাজটাকে মাত্র 23 বছরের মধ্যে আমাদের নবীজি চেঞ্জ করে দিয়েছেন। কত বছর? এখন আপনারা আমাকে বলেন তো, যে তিনি কি কোনো জাদু করছেন? তিনি কি কোনো জাদু দেখাইছেন সমাজে এসে? মানুষকে মারছেন? মানুষকে কি তিনি মানে কঠোর ছিলেন? তিনি, তার কাছে আল্লাহর ফেরেশতা আসতো, তিনি কি সেই শক্তি কাজে লাগায় একদম সমাজের মানুষকে জোর করে ইসলাম কবুল করাইছেন? তিনি কি করছেন 23 বছরে? এটা বলেই শেষ করে দিব। তবে তার আগে শুধু এতটুকু বলবো, 23 বছর পরের মক্কাটাকে একটু দেখেন। 23 বছরের পরের মক্কাটাকে একটু দেখেন। ওই মক্কাতে কি কোনো শিরক আছে? হ্যাঁ, 23 বছর পরের মক্কা, ওখানে কি কোনো শিরক আছে? ওখানে কি কোনো সুদ আছে? কোনো মাদক আছে? বলেন। কোনো নারীর অবমাননা আছে? কোনো গোত্রীয় হানাহানি আছে? তাহলে 23 বছরের মধ্যে পুরো সমাজটাই চেঞ্জ করলেন কিভাবে? জাদু তো করেন নাই, মানুষকে তো অত্যাচার করেন নাই, কটু কথাও বলেন নাই, এমনকি তিনি কারো গায়ে হাতও তোলেন নাই, তাই না? একটা কাজই তিনি করেছেন, সেটা হলো এই যে কোরআন এবং সুন্নাহর যে জ্ঞান, এই ওহীর জ্ঞানটাকে তিনি সবার মাঝখানে ছড়াই দিয়েছেন। এই তো কাজ। তারপরে সেই জ্ঞান যখন মানুষ শিখেছে, তার উপরে আমল করেছে, এবং সেই জ্ঞান এর উৎস আল্লাহ রাব্বুল আলামিন, তার কাছে আত্মসমর্পণ করেছে, নবীর কাছ থেকে আত্মশুদ্ধি অর্জন করেছে, এবং হালাল খেয়েছে, পরিবার গঠন করেছে, প্রজন্মকে তৈরি করেছে,
সৎ কাজে আদেশ করেছেন, অসৎ কাজে নিষেধ করেছেন, প্রয়োজনে কখনো হিজরত করেছেন, কখনো মার খেয়েছেন, কখনো সবর করেছেন, কখনো বা জিহাদও করেছেন। এভাবে আস্তে আস্তে পুরো আরবের মধ্যে দিনটা প্রতিষ্ঠা হয়ে গেল। তাহলে মূল উৎসটা কি ছিল? জ্ঞান। মূল উৎসটা কি ছিল বলেন? জ্ঞান। আর এই জ্ঞানটার চর্চায় আমাদের সবাইকে করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে নেয়। যখন এই পৃথিবী প্রবলভাবে প্রকম্পিত হবে, একদিন হবে তো নাকি, এবং কিয়ামতের আগে আগে বেশি বেশি হবে। কিছু কিছু পাপের কারণেও হবে, তার মধ্যে মাদকদ্রব্য আছে, গান বাজনা বাদ্যযন্ত্র আছে, তার মধ্যে আমানতের খেয়ানত আছে, অশ্লীলতা বেহায়াপনা আছে। যে পাপগুলোর কথা বললাম এগুলোর সাথে কি টাউন হল আগে থেকে সম্পৃক্ত না সম্পৃক্ত না? জি। তো যখন ভূমিকম্প আসবে প্রবলভাবে, এটা কিয়ামতের ভূমিকম্পের কথা বলা হচ্ছে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচের যে সম্পদ, এই যে সোনা দানা যা খনি আছে, এগুলো আল্লাহ পাক বের করে দিবেন, জমিন বের করে দিবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালা আল ইনসানু মা লাহা, মানুষ বলবে পৃথিবীর কি হলো আজকে। ওই দিন যে মানুষগুলো বেঁচে থাকবে তারা বলবে পৃথিবীর আজকে কি হলো। ওয়া ক্বালা আল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, ইয়াউমাইযিন তুহাদ্দিসু, বলেন, আখবারাহা। ওই দিন জমিন তার খবর, তার বৃত্তান্ত বর্ণনা করবে। অর্থাৎ জমিনের কোন জায়গায় কি হয়েছে, জমিন সেটা আল্লাহর কাছে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে স্কুল কলেজে জীব এবং জড় সংজ্ঞা পড়ি, সংজ্ঞাটা ভুল, তাই না? কি সংজ্ঞাটা? কি সংজ্ঞাটা ভুল, আসলেই ভুল। জমিনকে আমরা কি বলি? জড় পদার্থ, তাই না? কিন্তু জমিন কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে সাক্ষী দিবে কোন জায়গায় কি হয়েছে। টাউন হলের সৌভাগ্য যে টাউন হল বলতে পারবে যে এত তারিখে আমার উপরে একটা দিনই আয়োজন হয়েছে, অমুক অমুক ভাইরা এসেছিলেন, এই বিষয়ে আলোচনা হয়েছে, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। তাহলে এর আগে টাউন হলে চত্বরে যা যা হয়েছে এগুলো সাক্ষীও টাউন হল দিবে। এখানে কনসার্ট হয়েছে, ওখানে গান হয়েছে, ওখানে নাচ হয়েছে, ওখানে ললিত কলা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এখন শিল্প সংস্কৃতি দোহাই দিয়ে যদি আপনি আল্লাহর বিরুদ্ধাচরণ করতে চান তাহলে তো আমার কিছু বলার নাই। যদি শিল্প সংস্কৃতির দোহাই দিয়ে আপনি আল্লাহর বিরুদ্ধাচরণ করতে চান তাহলে তো আলোচনার দরকার নাই। কিন্তু এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে প্রমাণ পেশ করা হবে, জমিন তার খবর বৃত্তান্ত বর্ণনা করবে। তাহলে আজকের এই আয়োজনটাও রেকর্ডেড থাকতেছে ইনশাআল্লাহ। কিয়ামতের মাঠে আপনারা দেখতে পারবেন, আমরা দেখতে পারবো। টাউন হল এই কারণে সৌভাগ্যবান যে এখানে বইমেলার আয়োজন করা হয়েছে, তাও ইসলামিক বইমেলা। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাস আশতাতান লিয়ারাউ আ'মালাহুম, ওই দিন মানুষ দলে দলে বের হবে, জমিন ফুঁড়ে মানুষ দলে দলে বের হবে যাতে তাদের আমলনামা তাদেরকে দেখানো যায়। আমলনামা কত সূক্ষ্ম হবে আল্লাহ পাক সেটা পরের আয়াতে বলছেন। আমলনামাটা কতটা সূক্ষ্ম হবে আল্লাহ পাক বলছেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, এই অনুপরিমাণও যদি কোনো সৎ কাজ কেউ করে থাকে সেটাও তার আমলনামায় দেখানো হবে। সুবহানাল্লাহ। অনুপরিমাণ অর্থাৎ ধরেন আপনি একজন মিসকিনকে 1 টাকা দান করেছেন, এটাও আমলনামায় আছে। অথবা আপনি আপনার মুসলিম ভাইয়ের দিকে তাকিয়ে হেসেছেন, মুচকি হাসি দিয়ে তাকে অভ্যর্থনা জানিয়েছেন, এটাও আমলনামাতে আছে। আবার চোখ দিয়ে একটা মেয়ের দিকে আপনি বদনজর দিয়েছেন, ওইটাও আমলনামাতে আছে। নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে যার আমলনামায় অনুপরিমাণ সৎকর্ম থাকবে সেটাও দেখানো হবে। ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর কারো আমলনামায় যদি এই অনুপরিমাণও কোনো অন্যায় থাকে সেটাও দেখানো হবে। তো এই আয়াতটা বা এই সূরাটা দিয়ে আলোচনা শুরু করলাম এই কারণে যে আজকের এই বইমেলাটা এই অঞ্চলটাকে আলোকিত করে রাখলো। যদিও আমরা যদি দেখতাম যে এখানে একটা কনসার্ট হচ্ছে এবং নামি দামি কোনো ব্যান্ড শিল্পী এসে এখানে গান গাচ্ছে, হ্যাঁ, একদম গিটার প্লে করছে, ড্রামস প্লে করছে, নাচ হচ্ছে, তখন দেখতেন যে এখানে লোকের সমাগম আরো বেশি হতো। লোকের সমাগম কি হতো? বেশি হতো। তো এই যে একটা জাহালাত, এর পিছনের কারণটা কি? কেন কেন দুনিয়াবি কোনো লালসা দেখলে মানুষ ছুটে আসতেছে, আর কেন এখানে
তুলনামূলক উপস্থিতি কম। এটার কারণটা কি? কারণ হচ্ছে ইলমের অভাব। কারণ কি? ইলমের অভাব, জ্ঞানের অভাব। আর এই জ্ঞানটাকেই মানুষের মাঝখানে ছড়িয়ে দেওয়ার জন্যেই এই কিতাব কেন্দ্রিক আয়োজনগুলো হয়ে থাকে। দার্স হয়ে থাকে, খুতবা হয়ে থাকে, তালিম হয়ে থাকে, মাদ্রাসায় মক্তবে পড়ানো হয়, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো হয়, জ্ঞান কেন্দ্রিক। তো যাতে করে মানুষ জ্ঞানী হয় এবং দুনিয়া এবং আখিরাতের হাকিকত বুঝতে শিখে, কোনটাতে তার চিরস্থায়ী কল্যাণ সেটা সে বুঝতে শেখে। তো ইলম কেন্দ্রিক কথা যদি বলতে হয়, আগে আপনাদেরকে কয়েকটা ঘটনা শোনাই। আপনাদের ধৈর্য আছে তো নাকি নাকি সংক্ষিপ্ত করব? আচ্ছা, আমাদের আদি পিতার নাম কি? এই ঘটনা থেকে আলোচনা শুরু করেন। আজকে থেকে ধরেন লক্ষ কোটি বছর আগে, কত কোটি বছর আমরা জানি না, আল্লাহ রাব্বুল আলামিন একা ছিলেন, একা। তিনি সর্বপ্রথম সৃষ্টি করলেন আরশে আযীম। কি সৃষ্টি করলেন? আরশ আল্লাহ রাব্বুল আলামিনের একটা এমন স্বতন্ত্র সম্মানিত একটা সৃষ্টি, যেটা সবচেয়ে বড় সৃষ্টি। এর চেয়ে বড় কোনো সৃষ্টি নাই। এমনকি কিয়ামতের মাঠে এই আরশের ছায়া আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। ওই 7 শ্রেণী সম্পর্কে আমরা অন্য হাদিসে পড়ে নিব, অনেকে হয়তো জানেন। সেখানে ন্যায়পরায়ণ শাসক থাকবেন, তারপরে যুবক থাকবেন, যুবক শ্রেণী যারা যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। যে নারী একজন যুবককে আহ্বান করেছে খারাপ কাজের জন্য, কিন্তু যুবক বলেছে যে আমি রাজি না, আমি আল্লাহকে ভয় করি, সেই যুবকও আরশের ছায়া ছায়া পাবে ইনশাআল্লাহ। তারপরে সেই দুই ভাই বা ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য মহব্বত করে, তারাও আরশের ছায়া ছায়া পাবে। এমন ব্যক্তি যে গোপনে দান করে, মানে ডান হাত দিয়ে কি দান করছে বাম হাত জানে না, তারাও আরশের ছায়া ছায়া পাবে। এমন ব্যক্তি যে অন্ধকারে বা একাকী আল্লাহ পাককে স্মরণ করে এবং চোখ দিয়ে দরদর করে পানি পড়তে থাকে, এই ব্যক্তিও আরশের ছায়া ছায়া পাবে। এরকম প্রায় 7 শ্রেণীর মানুষ আরশের ছায়া ছায়া পাবে। আরশ সৃষ্টি করার পরে আরশটা ছিল পানির উপরে। কোথায় ছিল? পানির উপরে। সূরা হুদের মধ্যে আছে। আমি শুধু রেফারেন্সগুলো আপনাদেরকে সূরাগুলো বলে দিব, বাসায় গিয়ে আপনারা পড়বেন। প্রত্যেকটা আয়াত কিন্তু এখানে ধরে ধরে বলার সময় নাই আর কি আমার কাছে। তো আরশটা ছিল পানির উপরে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন 6 দিনে। পুরো মহাবিশ্ব আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন কত দিনে? 6 দিনে। ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে। এখন সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন কলম সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? কলম। ইলমের সাথে যে কলমের সম্পর্ক, এটা একটু পরে আরো ক্লিয়ার হবে আপনাদের কাছে। আল্লাহ পাক কলম সৃষ্টি করে বলেছেন উক্তুব, কলম তুমি লিখো। কলম তো আমাদের সংজ্ঞা মতো জড় পদার্থ, তাই না? হ্যাঁ, তো আল্লাহ পাক বলছেন কলমকে তুমি লিখো। তো কলম কথা বলছে, মাযা আকতুব, আমি কি লিখব? আল্লাহ পাক বলছেন লিখো, কিয়ামত পর্যন্ত যা যা হবে সব লিখে ফেলো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজের মধ্যে একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং টিল দ্য লাস্ট ডে অফ জাজমেন্ট প্রত্যেকটা কথা লাউহে মাহফুজে লেখা আছে। এমনকি আপনার কার সাথে বিয়ে হবে সেটাও, কয়টা বাচ্চা কাচ্চা হবে সেটাও। তাই এত অস্থির হওয়ার দরকার নাই, রিজিকে যা আছে আসবে ইনশাল্লাহ। লিখা যদি হয়ে থাকে আসবে না? আসবে ইনশাল্লাহ, সবর। তো এই জন্য মুমিনদেরকে বলা হয়েছে তোমরা কখনো হতাশ হবে না, কারণ তাকদির লেখা হয়ে গেছে, হতাশ হওয়ার কোনো কারণ নাই। একটা প্রবণতা আমরা সমাজে দেখছি আত্মহত্যার। ইয়াং জেনারেশনকে আমরা নসিহত করব যে ভুলেও নিজের জীবনকে বিসর্জন দিতে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য এবং তার জমিনে তার দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য। হেলায় খেলায় আপনার জীবনটা নষ্ট করবেন না, ঠিক আছে ভাই? আল্লাহ বোঝার তৌফিক দান করেন। তো কলম সৃষ্টি করার পরে কিয়ামত পর্যন্ত সব লেখা হয়ে গেছে। এখন আমাদের এই পৃথিবীতে তো মানুষ ছিল না, ছিল? এদিকে মনোযোগ দেন। এই পৃথিবীতে কি আগে মানুষ ছিল? এই পৃথিবীতে আগে কি ছিল তাহলে বলেন? হ্যাঁ, মাশাআল্লাহ। এই পৃথিবীতে আগে কি ছিল? এখন ওরা নাই? সবার সাথেই কিন্তু একটা করে আছে। কমপক্ষে কয়টা করে? সবার সাথে কমপক্ষে একটা করে। আর কোন কোন জায়গা আছে যেখানে জিনের বড় বড় আকড়া আছে। পৃথিবীতে যে জায়গাগুলো থেকে
পৃথিবীতে যে জায়গাগুলো থেকে ইসলাম বিরোধী অপতৎপরতাগুলো চলে ওখানে জিনের আকরা বেশি আর কি। কথা বুঝতে পারছেন? তো জিন জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন তাদের পাপে